বনি ইসরায়েলে একটা সময় আল্লাহ তাআলার এক নেককার বান্দা ছিল, যিনি সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন এবং তিনি তার নফসকে সবসময় কন্ট্রোল করে রাখতেন, যাতে কখনো শয়তান তাকে ফিতনার মধ্যে না ফেলতে পারে। একটা সময় তার এলাকারই 3টা ভাই তার যুবতী বোনকে নিয়ে এসে তার সামনে হাজির হলো এবং বলল, হে নেককার যুবক, আমরা 3 ভাই দীর্ঘদিনের জন্য সফরে যাচ্ছি। তাই এই এলাকার মধ্যে আপনার মতো চরিত্রবান এবং আপনার মতো সত্যবান কাউকে আমরা পাইনি। আমার যুবতী বোনকে আপনার কাছে হেফাজত হিসাবে রেখে যাব। প্রথমত নেককার বান্দা খুব নাকচ করে দিল যে এর ধারা নিয়ে কোনো ফিতনার মধ্যে আমি পড়ে যাই। কিন্তু 3 ভাইয়ের জোরাজুরিতে সেই নেককার বান্দা তাদের কথায় রাজি হয়ে গেল এবং সেই 3 ভাইকে নেককার বান্দাটি বলল, দেখুন, আপনার যুবতী বোনকে তো আমি রাখতে পারবো না, আমার ঘর খুবই ছোট। আমার বাড়ির পাশেই কোনো বাড়িতে যদি আপনারা রেখে দেন, আমি সেই হিসাবে দেখাশোনা করতে পারবো। সেই 3 ভাই রাজি হয়ে গেল এবং সেই নেককার বান্দার বাড়ির পাশে একটি বাড়িতে তাদের যুবতী বোনকে রেখে দিল। এই সময়ে শয়তান তার নফসের উপর কন্ট্রোল করার চেষ্টা করলো। তাকে বলতে লাগলো, হে নেককার বান্দা, তুমি তো সেই যুবতী মেয়েটিকে খাবার দেওয়ার জন্য তোমার দরজায় রেখে দাও এবং সে তার বাড়ি থেকে কষ্ট করে তোমার দরজায় এসে তার খাবারটি নিয়ে যায়। এই দূরবর্তী মাঝখানে যদি কোনো খারাপ ব্যক্তি যদি তাকে নষ্ট করার চেষ্টা করে, তাহলে কিন্তু তার দায়ভার তুমিই থাকবে। তাই তুমি যে খাবারটি দাও, সেই খাবারটি সেই যুবতী মেয়ের বাড়ির দরজার সামনে দিয়ে আসো। নেককার বান্দা তার নফসের কথা শুনে সে পরবর্তী দিন থেকে সেই যুবতী মেয়ের জন্য খাবারটি সেই যুবতী মেয়ের বাড়ির দরজার সামনে রেখে আসতো। এমন কিছুদিন যাওয়ার পরও শয়তান আবার তার নফসকে কন্ট্রোল করার চেষ্টা করলো এবং তার মনে কুমন্ত্রণা দিল যে তুমি যে সেই যুবতী মেয়ের দরজায় খাবার রেখে আসো, সেই যুবতী মেয়ে দরজার সামনে খাবার নিতে আসে। যদি সেই অবস্থায়ও অনেক খারাপ ছেলেপেলেরা, অনেক খারাপ মানুষ তার দিকে কুনজরে তাকাতে পারে, কুনজরে দেখতে পারে, তুমি চাইলে সেই খাবারটি তার ঘরের ভিতরে দিয়ে আসতে পারো। এমনিতেই তুমি অনেক নেককার বান্দা এবং তুমি তোমার নফসকে সবসময় নিজের আয়ত্তে রাখো, আর তোমার চরিত্র তো খুবই ভালো, এটা এলাকার সবাই জানে। এই কথা শোনার পর নেককার বান্দাটি তার নফসকে কন্ট্রোল করতে পারলেন না। তার নফসের কথা শুনে তিনি পরবর্তী দিন থেকে সেই খাবার মেয়েটির দরজার ভিতরে দিয়ে আসতে লাগলো এবং ঘরের ভিতরে দিয়ে আসার এক পর্যায়ে মেয়েটির সাথে আল্লাহর নেককার বান্দার কথোপকথন শুরু হলো এবং এই কথোপকথনের এক পর্যায়ে সেই নেককার বান্দা তার নফসকে কন্ট্রোল করতে পারলেন না। তার সেই মেয়েটির সুমধুর কণ্ঠে এবং সুমধুর চেহারার প্রতি আকৃষ্ট হয়ে তার অন্তরে নানান প্রকার ঢেউ চলতে লাগলো এবং যেটা হওয়ার কথা ছিল না সেটাও একটা সময় হয়ে গেল এবং সেই যুবতী মেয়েটি গর্ভবতী হয়ে গেল এবং একটা সময় দেখা গেল সেই গর্ভবতী যুবতী মেয়েটি একটি বাচ্চা প্রসব করলো। এমন অবস্থায় শয়তান আবার তার নফসকে কন্ট্রোল করার চেষ্টা করলো এবং তাকে কুমন্ত্রণা দিল যে তুমি যে এই যুবতী মেয়েটির সাথে যা করেছো এবং একটি বাচ্চাও হয়ে গিয়েছে, এই কথা যদি তার ভাইরা জানতে পারে তাহলে তোমাকে খুবই কষ্ট দিবে এবং পুরো এলাকায় তোমার বদনাম ছড়িয়ে পড়বে। আর যদি বাদশাহর কাছে বিচার দেয় তাহলে বাদশাহ তোমাকে কতল করে ফেলবে। তাই তুমি এই মেয়েটিকে এবং এই বাচ্চাটিকে মেরে ফেলো। সেই আল্লাহর নেককার বান্দা তার নফসকে কন্ট্রোল করতে পারলেন না। তার নফসের কথা শুনে ঠিক শয়তানের কথা মতো কাজ করলেন। সেই যুবতী মেয়েটিকে মেরে ফেললেন এবং বাচ্চাটিকেও মেরে ফেলে একটি জায়গায় কবর দিলেন। বেশ কিছুদিন পর সেই 3 ভাই যখন আসলো এবং তার বোনকে খুঁজতে লাগলো, তখন নেককার বান্দাটি বললেন, আপনার বোন অকাল মৃত্যু বরণ করেছেন, এই যে এটি তার কবর, আসুন আমরা ফাতিহা পাঠ করে তার জন্য দোয়া করি। সেই 3 ভাই সেই নেককার বান্দার কথায় বিশ্বাস করলো এবং খুব হতগ্রস্ত এবং খুব মনে বড় কষ্ট নিয়ে তারা বাসায় চলে গেল। তারপর শয়তান মুসাফির বেশে সেই 3 ভাইয়ের কাছে আসলো, এসে নেককার বান্দার সকল কুকর্ম তাদের কাছে বলে দিল এবং কবরটি দেখিয়ে বলল, এটি খুঁড়ো, এখানে তোমার বোন রয়েছে এবং তোমার বোনের বাচ্চাও রয়েছে।
তিন ভাই সাথে সাথে কবর খুঁড়ে তার বোনকেও দেখতে পেল এবং সাথে একটি বাচ্চাও দেখতে পেল। তিন ভাই সাথে সাথে রাজার কাছে বিচার দিল। রাজা নেককার বান্দাকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে তার বিচার ফয়সলা করলো এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। যখন তার ফাঁসি কার্যকর করা হবে সেই সময় শয়তান তার কাছে শয়তান রূপে এসে হাজির হলো এবং বলল, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি সেই শয়তান যে তোমার নফসকে কন্ট্রোল করতে পেরেছি এবং তোমাকে ফিতনায় ফেলে তোমাকে এই ফাঁসির কাজে ঝুলিয়ে রেখেছি। আমি তোমাকে এই ফাঁসির কাজ থেকে মুক্ত করতে পারবো, কিন্তু একটি শর্ত আছে। সেই নেককার বান্দা শয়তানের কাছে খুব অনুরোধ করতে লাগলো, তুমি তোমার শর্ত বলো, আমি এই ফাঁসির কাজ থেকে বাঁচার জন্য যা খুশি তাই করতে পারবো। শয়তান সেই নেককার বান্দাকে বলল, তুমি তোমার আল্লাহকে অস্বীকার করো এবং আমার পায়ে সিজদা করো, তাহলে আমি তোমাকে এই ফাঁসি থেকে বাঁচিয়ে তুলতে পারবো। সেই নেককার বান্দা শয়তানের কথা মতো আল্লাহকে অস্বীকার করলো এবং শয়তানের পায়ে সিজদা করলো এবং সাথে সাথেই সে কাফের হয়ে গেল। এবং শয়তান যখন তার কাজ করে ফেলল তখন শয়তান উধাও হয়ে গেল এবং সেই নেককার বান্দার ফাঁসি হয়ে গেল। আজকের এই ঘটনাটি নেওয়া হয়েছে তাবলিশে ইবলিশ নামক একটি গ্রন্থ থেকে। এই ঘটনাটি থেকে আমরা শিখতে পারি, কোনো ব্যক্তি যদি তার নফসকে কন্ট্রোল করতে পারে এবং সে যদি আল্লাহর রাস্তায় দৃঢ় এবং অটল থাকে, তাহলে তাকে একমাত্র এই রাস্তা থেকে সরাতে পারে একটি মহিলা বা একটি যুবতী মেয়ে। তাই কোনো সময়ও সীমিত সময়ের আনন্দের জন্য কখনো আল্লাহর রহমত থেকে, আল্লাহর ভরসা থেকে নিজের নফসকে নষ্ট করা যাবে না। সবসময় নিজের নফসকে কন্ট্রোল করতে হবে এবং আল্লাহর রহমতের উপর ভরসা রাখতে হবে। তাহলেই আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দেওয়া যাবে খুবই সুন্দরভাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই ভালো লাগে থাকলে লাইক দিবেন, শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে। আর যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তো কোনো কথাই নেই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং পরবর্তীতে অপেক্ষা করবেন যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সাথে সাথেই দেখতে পারবেন সবার আগে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।